রিয়াল মাদ্রিদকে হারাতে রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতে চান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। দ্বিতীয় লেগে মাঠে নামার আগে সিটি বস প্রশ্ন ছুড়েছেন, রিয়াল 50 বার ঘুরে দাঁড়িয়েছে, সিটি কেন পারবে না? চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় বাধা রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা পঞ্চম মৌসুম লস ব্ল্যাঙ্কোদের মুখোমুখি ইংলিশ ক্লাবটি। আগের 4 মৌসুমের 3টিতেই রিয়ালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এবারও সিটির বিদায়ের সুর বাজতে শুরু করেছে প্রথম লেগেই। সান্তিয়াগো বের্নাব্যুতে হয়েছে 3-0 গোলে বিধ্বস্ত। সেই হারের পর ম্যান সিটি বস গার্দিওলা বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগে আর কোনো আশা দেখেন না, তবে দ্বিতীয় লেগে মাঠে নামার আগে পাল্টিয়েছেন সুর। খেলোয়াড়দের চিন্তা করতে বলেছেন রিয়াল মাদ্রিদের মতোই। মাদ্রিদ কি কখনো ইতিহাসে ঘুরে দাঁড়ায়নি? জানি না ঠিক কতবার। 50টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা কি 3-0 থেকে কখনোই ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন, কিন্তু মানুষের প্রতি, সমর্থকদের প্রতি এবং আমাদের পেশার প্রতি সম্মান দেখাতে চেষ্টা করতে হবে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে 4-0 গোলে জেতার রেকর্ড আছে গার্দিওলার ম্যান সিটির। 2022 সালে বার্নাব্যুতে প্রথম লেগে 1-1 গোলে ড্র থাকার পর দ্বিতীয় লেগে 4-0 গোলে জেতে ইংলিশ ক্লাবটি। তবে প্রথম লেগে 3-0 গোলে জিতে রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে কখনোই বাদ পড়েনি। সিটির জন্য আরও বড় দুশ্চিন্তা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের উপস্থিতি। প্রথম লেগে না থাকলেও দ্বিতীয় লেগে চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল তারকারা। পিএসজির বিপক্ষে 3 গোলের ব্যবধানে পিছিয়ে আছে চেলসিও। প্রথম লেগে ফরাসি ক্লাবটির মাঠে 5-2 গোলে হেরেছে চেলসি। ইংলিশ ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো মনে করছেন এই গোলের পরেও ঘুরে দাঁড়ানো সম্ভব, যেভাবে চেলসি বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে দিয়েছিল 3-0 গোলে। রূপকথার গল্প লেখা বোডো গ্লিমটো স্পোর্টিংয়ের বিপক্ষে এগিয়ে 3-0 গোলে। দ্বিতীয় লেগে ব্যবধান ধরে রাখতে পারলেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েই কোয়ার্টার ফাইনাল খেলবে নরওয়ের ক্লাবটি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।